আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাকের ইচ্ছায় ভালো আছি। ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল সকালে ভিডিওটা শুরু করেছি। আর সকালে উঠেই পানি গরম দিয়েছি। আর কণ্ঠ শুনে বুঝতে পারতেছে যে ঠান্ডা, প্রচুর ঠান্ডা। হঠাৎ করে রাত্রে দেখি কি গলাটা একেবারে বসে গেছে আর গলাটা প্রচণ্ড ব্যথা। সেই জন্য সকালবেলা উঠেই একটু লবণ পানি করে গড়গড়া করে নেব আর কি। আর লবণ পানিটা তো গলা ব্যথার জন্য অনেকটাই উপকার, গড়গড়া করলে আরও বেশি উপকার। সেই জন্য ভাবলাম যে একদম সকালে কিন্তু একেবারে কথাই বলতে পারতেছিলাম না, গলা প্রচণ্ড ব্যথা ছিল। সেই জন্য আমি ভাবলাম একটু গরম পানি দিয়ে কুলকুচি করে নিই। যাই হোক, কুলকুচিটা করার পরে গলার ব্যথাটা না অনেকটাই উপকার পেয়েছিলাম, অনেকটাই ব্যথা কমে গিয়েছিল। আর এটা ছিল আমার শুক্রবারের ভিডিও। আর এই তো শুক্রবারে একটু রোহান সাফিনের জন্য একটু রোস্টটা রান্না করব। আর আমাদের জন্য পাতলা ডাল রান্না করতেছি। সবাই খাবে, সবার জন্যই করব। আর এই তো ওদের জন্য নাস্তা নিয়ে আসছি। শুক্রবারে তো রোহানের বাইরের নাস্তা খেতেই হবে, সেটা সকালবেলা নিয়ে আসছে। আর এদিকে আমি রোস্টের জন্য সব মশলা দিয়ে আমি একটু মিশিয়ে রাখবো আর কি, ভিজিয়ে রাখবো। আর এখানে আমি পেঁয়াজটা ব্লেন্ডার করে নিয়েছি। এই মুহূর্তে একটা কথা বলে দিই, যারা তোমরা আমার ভিডিওটা শুরু করেছো, এই মুহূর্তে দেখা শুরু করেছো কিন্তু একটা লাইক দিতে ভুলে গিয়েছো, তোমরা ছোট্ট একটা লাইকটা দিয়ে নিও, লাইক দিয়ে কন্টিনিউ করো। আর এতে সব মশলা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমি রোস্টটা মুরগিগুলোর পিসগুলো আমি একটু ভাজি করে নিয়েছিলাম। সেটা দেখালাম না, এখন রোস্টটা সবাই রান্না করতে পারে, সেই জন্য আমি ডিটেলসটা দেখালাম না। আর রোস্ট ফুল রেসিপিগুলো আমার পূর্বের ভিডিওগুলোতে আছে, যদি তোমরা চাও দেখে নিতে পারো। আর এই তো আমি এখানে না দুধ দিয়ে দিলাম, গরুর দুধ, যেহেতু শর্ট ছিল সেজন্য আমি শর্টটা তো দিব না। শর্টটা না দেওয়ার কারণে আমি একটু দুধটা ছেঁকে দিলাম। আর এদিকে আমি পোলাও চালটা ধুয়ে একটু ভিজিয়ে রাখবো। পোলাও চালটা কিন্তু একটু ভিজিয়ে রাখলে পোলাওটা সুন্দর, অনেক ঝরঝরে হয়। আর এটা ছিল আমার দেশের চাল, তো সেই জন্য একটু কালারটা অন্যরকম ছিল, কিন্তু এটা ভিজিয়ে রাখলে আবার একদম চকচকে সাদা হয়ে যায়, সেজন্য ভিজিয়ে রাখলাম। আর এদিকে রোস্টে তো প্রায় শেষের দিকে, আজকে রোস্ট, ডাল আর মিষ্টি কুমড়া ভাজি করব আর পোলাও। এই তো শুক্রবারের আয়োজন ছিল আমাদের। আর এদিকে রোস্টটা প্রায় হয়ে আসছে, আমি অল্প একটু ঝোল দিয়ে দিয়েছি সব ক্যামেরাতে। আর এখানে আমি শেষ পর্যায়ে একটু ঘি দিয়ে দিলাম। আমি একটু আর অল্প একটু টানাবো আর কি, ঝোলটা বেশি আর টানাবো না, কারণ সাফিরও না ঝোলটা, রোস্টের ঝোলটা বেশি পছন্দ করে। দেখা যায় যে ঝোলটা দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে খায়, সেজন্য আমি একটু ঝোলটা রাখবো। আর এদিকে আমার পোলাওটা অলরেডি হয়ে আসছে, আমি একটা লাড়া দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। এখন আর একটু আমি উল্টিয়ে পাল্টিয়ে দিব। পোলাওটা কিন্তু সুন্দর হয়েছিল। আর আমাদের দেশের চাল, বেশিরভাগই পোলার চালটা দেশের চাল খাওয়া হয়, আর ভাতের চালটা দেশের চাল খাই। মাঝে সাঝে যখন দেখা যায় যে চালটা শেষ হয়ে গেছে, বাড়ির থেকে আনতে দেরি হচ্ছে, সেই ক্ষেত্রে আমরা বাইরের চালটা নিয়ে আসে। আর এদিকে মিষ্টি কুমড়া, এত সুন্দর একটা মিষ্টি কুমড়া নিয়ে এসেছিলো শুক্রবারের সকালে, মানে এত লাল ছিল। আর এটা যেহেতু আমি রবিবারে বয়স দিচ্ছি, খাওয়ার পরেই মিষ্টি কুমড়াটা কিন্তু অনেক মিষ্টি ছিল। অনেক সময় দেখা যায় কি মিষ্টি কুমড়াতে অনেকে চিনি দেয়, আর এটার চিনি দেওয়ার কোনো প্রয়োজন ছিল না, অনেক মিষ্টি ছিল। আর এই তো এখন আমি খাওয়ার জন্য প্রস্তুতি করে নিচ্ছি। সবাই নামাজ কালাম পড়ে মসজিদ থেকে চলে আসছে, আমি টেবিলে সব আস্তে আস্তে এক এক করে বেড়ে নেব। আর এই তো আমি বলেছিলাম না যে রোস্টটা আমি একটু ঝোল ঝোল রাখবো, এই ঝোলটা আমার সাফিউনে অনেক পছন্দ করে, সেজন্য আমি ঝোলটা না একটু বেশি রাখছি। আর যেহেতু আজকে মেহমান নাই, আজকে মেহমান ছাড়া আমরা নিজেদের বাসা আমরা নিজেরাই মেহমান হয়ে গেলাম। মেহমান ছাড়া হয়তো রোস্টটা একটু কমই রান্না করা হয়, শুধু সাফিনের জন্য মাঝে মাঝে একটা মুরগি 4 পিস যা হয়। রোহান তো আমার একটা পছন্দ করে না, সাফিনের জন্যই রান্না করা হয়। সেজন্য আজকে আমাদের জন্য আলহামদুলিল্লাহ শুক্রবার আয়োজনটা আমাদের জন্য ভালোই ছিল। আর এমনিতে পোলাপান তো মাছ তো খায় না, মাংস ছাড়া তো একদিনও চলে না আমার। দেখা যায় যে একদিন রান্না করে 2 দিন খাওয়াই। সেক্ষেত্রে আজকে রোস্টটা রান্না করছে, সাফিনে বারবার বলতেছে আম্মু আজকে কি আমাদের বাসায় মেহমান আসবে? আমি বলতেছে না, আজকে তোমরাই আমার বড় মেহমান। আর এই তো টেবিলে আমি সব খাবার দিয়ে দিলাম আস্তে আস্তে। এদিকে শশা কেটে নিয়েছি একটা, শুকলা সহ আর একটা শুকলা সারা। এক একজন তো এক একভাবে খায়, যার যার মতো করে কাটার চেষ্টা করেছি আর কি। আর তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।